রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরাঁয় কম দামে মরা ও অসুস্থ মুরগি সরবরাহের এক ভয়াবহ চক্র সক্রিয় হয়ে উঠেছে। অতি মুনাফালোভী এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী খামারের মরে যাওয়া মুরগি নামমাত্র মূল্যে সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বিক্রি করছে বিভিন্ন সাধারণ ও অভিজাত রেস্তোরাঁয়। সাম্প্রতিক সময়ে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযানে বিপুল পরিমাণে মরা মুরগি জব্দ এবং জড়িতদের আটকের পর এই চক্রের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যদি মরা মুরগি বিক্রি করে আমরা টাকা দিয়ে কিনি, সবাই এবার যদি মরা মুরগি পায় তাহলে মনে করেন সবারই অসুখ বিসুখ হইতে পারে। হোটেলের সাইজ বানায় দাও, ম্যাচালারা এই সাইজ। সাধারণ পাবলিক নেয়, পাবলিকই বেশি আর কি। আরো আইটেম আছে, ওই যে মনে করেন চাইনিজের থেকে আসে 500, 600, 700, 800 মুরগি মরে। অনুসন্ধান ও অভিযান সূত্রে জানা গেছে, পরিবহনকালে বা খামারে তীব্র গরমে কিংবা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুরগিগুলো ফেলে না দিয়ে অল্প দামে কিনে নেয় একদল মধ্যস্বত্বভোগী। এরপর ঢাকার কাওরান বাজার, কাপ্তান বাজার কিংবা বিভিন্ন মফস্বল শহরের গোপন আস্তানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এগুলোর চামড়া ও ভেতরের অংশ ফেলে দিয়ে সাধারণ মুরগির মতো কেটে ফ্রিজজাত করা হয়। পরবর্তীতে সুযোগ বুঝে রাতের অন্ধকারে বা ভোরে এসব মাংস চলে যায় বিভিন্ন ছোট বড় রেস্তোরাঁ, বিরিয়ানির দোকান ও ফাস্টফুডের দোকানে। সাধারণ মাংসের চেয়ে দাম অনেক কম হওয়ায় কিছু হোটেল মালিক জেনে বুঝেই এই মরা মুরগি কিনছেন। আর কড়া মশলা ও কড়া আছে রান্নার কারণে সাধারণ ক্রেতারা বুঝতেই পারছেন না তারা আসলে কি খাচ্ছেন। এটা মুরগি যাব অর্ডার হইলে লগে লগে দিয়ে দেবে। আমি তো শুনি নাই যে বরফ দেয় মুরগিতে। যে কাজ করে নোংরা কাজ, পিছনের অবস্থা ক্রিয়াশীল, এই জায়গার লোকজন চলাফেরা করতে পারে। একজনের নিলে তো মনে করেন তাজাটা কাটিয়ে দেয়, কিন্তু এখানে তো দেয় বরফ দিয়ে থুইতেছে। আর মরা না পচা সেটা আমরা বলতার মনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মরা মুরগির মাংস খাওয়া মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। এসব মাংসে সালমোনেলা, ইকোলাই সহ নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থাকে। তীব্র তাপে রান্না করলেও এই জীবাণুগুলোর টক্সিন বা বিষাক্ত উপাদান নষ্ট হয় না, যা লিভার নষ্ট, ফুড পয়জনিং, আমাশয় সহ দীর্ঘমেয়াদী ক্যান্সারের ঝুঁকি তৈরি করে।